স্পিকার চূড়ান্ত করল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন, কার হাতে উঠছে সংসদের গ্যাবেল। আগামী ২৬ ফেব্রুয়ারি বসছে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, আর তার আগেই স্পিকার পদ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় দুটি নাম, বিএনপির ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং দলের স্থায়ী কমিটির সদস্য প্রবীণ নেতা আব্দুল মঈন খান। দলীয় ও সংসদীয় পর্যবেক্ষকদের মতে জয়নুল আবেদিন দীর্ঘ আইন পেশায় অভিজ্ঞতা, সাংবিধানিক ও নির্বাচনী আইন বিষয়ে দক্ষতা এবং রাজনৈতিক সক্রিয়তা তাকে স্পিকার দৌড়ে এগিয়ে রাখছে। বহু বছর ধরে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত। সাংবিধানিক ব্যাখ্যা, রুলিং ও আইনি বিতর্কে তার অভিজ্ঞতা সংসদ পরিচালনায় কার্যকর হতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করেনি দল। অন্যদিকে আলোচনায় রয়েছেন প্রবীণ নেতা ডক্টর আব্দুল মঈন খান। নরসিংদী ২ আসন থেকে ৪ বার নির্বাচিত এই সংসদ সদস্য দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবেও পরিচিত। অনেকের মতে রাজনৈতিক পরিপক্কতা ও গ্রহণযোগ্যতার দিক থেকে তিনি শক্ত প্রার্থী। বিএনপির অধিকাংশ স্থায়ী কমিটির সদস্য ইতিমধ্যে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, কিন্তু ডক্টর মঈন খান এখনও সরকারের বাইরে, ফলে তাকে স্পিকার পদে দেখা যেতে পারে, এমন গুঞ্জন জোরাল হচ্ছে। দলীয় বিশ্বস্ত সূত্র জানিয়েছে ডক্টর মঈন খানকেই প্রায় চূড়ান্তভাবে স্পিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে। স্পিকার পদ কেন এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হলেন সংসদের সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষ। অধিবেশন পরিচালনা, কার্যপ্রণালী বিধি প্রয়োগ, সংসদীয় শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব তার কাঁধে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিতর্কিত বিল, হটকারী বক্তব্য কিংবা সাংবিধানিক জটিলতা স্পিকারের রুলিংই হয়ে ওঠে চূড়ান্ত সিদ্ধান্ত। ফলে আইনি জ্ঞান, নিরপেক্ষতা এবং প্রশাসনিক দক্ষতার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৬ ফেব্রুয়ারি প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন নতুন স্পিকার। সংবিধান অনুযায়ী বিদায়ী স্পিকারের সভাপতিত্বেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবার সেই প্রথা অনুষ্ঠিত হচ্ছে না, যা পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এখন প্রশ্ন, আইনি দক্ষতায় এগিয়ে থাকা জয়নুল আবেদিন নাকি অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতায় সমৃদ্ধ ডক্টর মঈন খান? শেষ সিদ্ধান্ত নির্ভর করবে সংসদীয় সমীকরণ, দলীয় কৌশল এবং রাজনৈতিক বার্তার উপর। ২৬ ফেব্রুয়ারি সব জল্পনার অবসান। ততদিন পর্যন্ত স্পিকার দৌড়েই উত্তপ্ত থাকবে রাজনীতি। আশরাফুদ্দিন রাহাত, ঢাকা ভয়েস 24, ডেস্ক রিপোর্ট।